আসসালামু আলাইকুম। আমি ইবনে আরবি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। ধারাবাহিকভাবে আমরা বোর্ডের সকল সেট ফাংশনের সকল সৃজনশীলগুলো সলভ করব। আজকে তার ধারাবাহিকতায় ময়মনসিংহ বোর্ড 2020-এর সেট ফাংশনের একটি কোশ্চেন সলভ করব। সেট ফাংশনের ক নাম্বারের কোশ্চেনটি বাস্তব সংখ্যা থেকে এসেছে। এই চ্যাপ্টারটি আমরা পরবর্তীতে সমাধান করব। এখন আমরা সমাধান করব খ নাম্বার। 1 নং প্রশ্নের উত্তর খ। বাস্তব সংখ্যার সমাধানের যে কোশ্চেনগুলো রয়েছে, বাস্তব সংখ্যা চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এখানে m দেওয়া আছে, m = -2 0 2, n 0, 1, 2, left hand side m union n অর্থাৎ -2, 0, 2, (0, 1, 2) অর্থাৎ 1 2 0, 1, 2, -2। ডান পক্ষে রয়েছে m ডিফারেন্স n ইউনিয়ন n ডিফারেন্স m ইউনিয়ন m ইন্টারসেকশন n, অর্থাৎ এগুলো সব আমার আলাদা আলাদাভাবে বের করে নিতে হবে। এখন m ডিফারেন্স n অর্থাৎ -2, 0, 2, ডিফারেন্স n এর ভ্যালুটা হলো 0, 1, 2। যদি আমি সলভ করি অর্থাৎ m সেট থেকে n সেট বাদ দিই, বাদ দেওয়ার পরে আমরা পাবো -2। আবার n ডিফারেন্স m অর্থাৎ 0, 1, 2, ডিফারেন্স -2, 0, 2। তাহলে আমরা পাবো এখানে 1। অবশিষ্ট m ইন্টারসেকশন n অর্থাৎ ডান পক্ষের তিনটি ডিফারেন্ট পার্ট রয়েছে, m ডিফারেন্স n, n ডিফারেন্স m, m ইন্টারসেকশন m ইন্টারসেকশন n, m ইন্টারসেকশন n। তো এই তিনটি পার্টকে আমি আলাদা আলাদাভাবে বের করে নিয়েছি। বের করার পরে রাইট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। রাইট হ্যান্ড সাইডে আছে m ডিফারেন্স n ইউনিয়ন n ডিফারেন্স m ইউনিয়ন m ইন্টারসেকশন n। এখন মানগুলো বসায় দিই। -2 ইউনিয়ন 1 ইউনিয়ন 0, 2, অর্থাৎ সবগুলো একবার করে নিতে হবে। 0, 1, 2, -2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রমাণ করতে বলেছে তাই প্রুফড। আবারও দেখি m ও n দেওয়া আছে, m ও n দেওয়া আছে, m ইউনিয়ন n বের করলাম। 0, 1, অর্থাৎ সবগুলো একবার করে নিলাম। 0, 1,
2 কমা মাইনাস 2 এবং রাইট হ্যান্ড সাইডে আছে এম ডিফারেন্স এন ডিফারেন্স এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। এখানে তিনটি পার্ট 1 2 3, এই তিনটি পার্টকে আমি আলাদা আলাদাভাবে সলভ করে ফেলেছি। সলভ করার পরে সবগুলোকে লিখেছি রাইট হ্যান্ড সাইডে, মানগুলো বসায় দেন সবগুলো মান নিয়ে নিয়েছি। এরপরের প্রশ্নটি অর্থাৎ গ নম্বরের প্রশ্নটি রয়েছে এস অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এর রেঞ্জ নির্ণয় করো। তো এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আগে আমাকে জানতে হবে এস অন্যয়ের মধ্যে রয়েছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এল, ওয়াই বিলংস টু এল এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো আমাকে এল সমাধান করতে হবে। তো দেওয়া আছে এল ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা জিরো কমা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড সো অর। এখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ 1 লেস দেন 9। প্রথম সদস্য 0 হলে প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার অর্থাৎ 1 x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে এল এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি 0 প্লাস 1 প্লাস মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, অর্থাৎ কোনো দশমিক সংখ্যা হবে না। এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, যা 9 থেকে অবশ্যই ছোট। আবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে আমি যদি প্লাস 1 এর স্কোয়ার করি তা 1 মাইনাস 1 এর স্কোয়ার করি। অর্থাৎ আমরা একটা সূত্র জানি মাইনাস 1 টু দি পাওয়ার ইভেন শব্দের অর্থ জোর, তা 1 মাইনাস 1 টু দি পাওয়ার অড ইকুয়াল টু মাইনাস 1। তো যেহেতু মাইনাস 1 এর উপরে বা মাইনাস 2 এর উপরে জোর সংখ্যা রয়েছে, 2 জোর সবসময়, যেহেতু মাইনাস 1 এর স্কোয়ার করলেও 1, মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, মাইনাস 3 এর স্কোয়ার করলে 9, কারণ 2 জোর সংখ্যা, পাওয়ার 2 জোর। অর্থাৎ বা সুতরাং এল ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 1 0 1 2। এলের গ্রহণযোগ্য মান খেয়াল করি, এলের গ্রহণযোগ্য মান হবে মাইনাস 2 মাইনাস 1 ও মাইনাস 2 ও মাইনাস 1 0 1 2। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে ফার্দার আগাবো আমরা। এর পরের পার্টটুকু হবে এরকম।
দেওয়া আছে s equal to x comma y such that x belongs to L, y belongs to L এবং x minus y equal to 1, এখানে x minus y equal to 1 আমাদের মনে রাখতে হবে, আমাদের সর্বদা y এর মানটি লাগবে, কারণ x কে স্বাধীন মান স্বাধীন চলক, y কে পরাধীন চলক বলে। আমরা y এর মান বের করব, পরাধীন চলক বের করব, কারণ আমাদের কাছে স্বাধীন চলক x এর মান রয়েছে। তো মাইনাস ওয়াই কে ওই পাশে পাঠাই আর প্লাস ওয়ান কে এই পাশে পাঠাই, প্লাস ওয়ান এই পাশে চলে আসলে মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের ভিন্ন 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 মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করা হলো। এখানে x এর ইনপুট রয়েছে 5টি, x y, তো 1 2 3 4 5, -2 -1 0 1 2। এখন আমরা এই সমীকরণটিতে অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ানে -2, অর্থাৎ -2 আর -1 যোগ করলে -3, -1 আর -1 যোগ করলে -2, x এর মান যখন 0 হবে 0 থেকে -1 বাদ দিলে -1, x এর মান যখন 1 হবে 1 থেকে 1 বাদ দিলে 0, x এর মান যখন 2 হবে তখন 2 থেকে -1 বাদ দিলে 1 হবে। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি -3 এটি এল সেটের সদস্য নয়, -2 এল সেটের সদস্য, -1 এল সেটের সদস্য, 1 এল সেটের সদস্য। অর্থাৎ যেহেতু -3 নট বিলংস টু এল, কাজেই -2, -3 নট বিলংস টু এস। সুতরাং অন্যয় এস। তাহলে এই ক্রমজোড়টি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পরবর্তী 4টি ক্রমজোড় গ্রহণযোগ্য, -1, -2, 0, -1, 1, 0, 2, 1। আমার লাগবে রেঞ্জ। তো অন্যয় এস এর দ্বিতীয় উপাদানগুলো -2, -1, 0, 1। সুতরাং রেঞ্জ s ইকুয়াল টু -2, -1, 0, 1। আমরা জানি যে কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহ নিয়ে যে সেট গঠিত হয় তাকে রেঞ্জ ডোমেন বলে, এবং দ্বিতীয় উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে রেঞ্জ বলে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।